ভগবানের কথা যেখানে আলোচনা হয়, আমার ভগবান করুণাময়ী রাধারানীকে নিয়ে সেখানে থাকে, এই বিশ্বাস। এই জন্য দেখবেন এই জায়গায় আসলে একটা আনন্দ পাওয়া যায় না, পাওয়া যায় কিনা? একটা আনন্দ পাওয়া যায়। মা, এই জায়গার মধ্যে যে আনন্দ পাওয়া যায়, দেখো মা, ওই আনন্দটাকে যে সর্বদা ধরে রাখতে পারে, তার এই মানব জীবন সার্থক। তার মানব জীবন কি সবাই বলো সার্থক। মা, এই সাধু সঙ্গ এই জন্য আসতে হয়। কেন আসতে হয় জানো মা? সাধু সঙ্গ হলো একটা ডাক্তারখানা, পারমার্থিক ডাক্তারখানা। ডাক্তারের কাছে কে যায় গো মা? রোগী যায় না? রোগী ব্যতীত কেউ যেতে চায়? অথবা রোগীর সাথে আমরা অনেকে যাই, কিন্তু রোগীকে কেন্দ্র করিতে যাওয়া, রোগীকে কেন্দ্র করে যাওয়া হয়। তো বলছেন মা, এই যে এই সঙ্গটা, ভক্ত সঙ্গটা, এই যে আজকের ভক্তিমূলক পরিবেশটা যে সৃষ্টি হলো, এই ভক্ত সঙ্গ হলো একটা ডাক্তারখানা। কি খানা সবাই বলো? একটা ডাক্তারখানা। তো এখানে কে যায় গো মা? যারা রোগী তারা যায়। এটা কোন রোগ? এটা কি ডায়াবেটিস? এটা কি জ্বর? এটা কি প্রেসার? এটা কি গো মা? এটা হলো ভবরোগ। কি রোগী মা? ভবরোগ। এই ভবরোগী হলাম আমরা সবাই। বিষ্ণু পুরাণে বলছেন আমরা সবাই হলাম ভবরোগী। এই জগৎ সংসারে এসেছি সবাই ভবরোগী, কিন্তু ভবরোগটা প্রবল হয় তাদের, ভবরোগটা প্রবল হয় এই নশ্বর সংসারে কোনো কিছু স্থায়িত্ব নাই। কিন্তু এই নশ্বর জিনিসের প্রতি যাদের মোহ বেশি, সংসারের জিনিসের প্রতি যাদের আসক্তি বেশি, স্বর্ণের প্রতি, গহনার প্রতি, টাকা পয়সার প্রতি, শাড়ির প্রতি, জায়গার প্রতি যাদের আসক্তি বেশি, ভবরোগটা তাদের প্রবল হয়। ভবরোগটা তাদের কি হয়? ওই জন্য জ্ঞানীজন চিন্তা করে এমনিতে আমার রোগের শেষ নাই। কি রোগ এটা? ভবরোগ। আর যেন নশ্বর কোন বস্তুতে ভগবান আমার আসক্তি না জন্মে, আমার যেন আসক্তি হয়। হে ভগবান, হে গুরুদেব, তোমার চরণে যেন আমার জন্মে জন্মে আসক্তি হয়, আসক্তি যেন সংসারে কখনো না হয়। যেখানে তোমার আসক্তি থাকবে মা, মা জেনে যাও, যেখানে তোমার আসক্তি থাকবে, যেমন ধরো সংসারে তোমার অত্যাধিক আসক্তি, দেখবে মা ওই সংসার থেকে প্রতিনিয়ত বিনিময়ে আপনারা দুঃখ পাবেন, আমরা কষ্ট পাবো, জ্বালা পাবো, যন্ত্রণা পাবো। ওই একই আসক্তি যদি আমার গোবিন্দের প্রতি হয়, আমি সুখ পাবো, আমি শান্তি পাবো, আমি আনন্দ পাবো। এই জন্য এই জায়গায় আসা প্রয়োজন। এই জায়গায় আসলে রোগ ধরা পড়ে কোন জায়গায় আমার সমস্যা। এই জায়গার মধ্যে আসলে ডাক্তারের কাছে গেলে, রোগের কথা বললে ডাক্তার পরীক্ষা দেয়, সেই পরীক্ষার মাধ্যমে আমার রোগগুলো চিহ্নিত হয়। তারপরে ডাক্তার প্রেসক্রিপশনের মধ্যে খুব সুন্দরভাবে আমার সেই রোগের ওষুধগুলো লিখে দেয়। ঠিক সেই রকম শাস্ত্রের মধ্যে বলছেন আমাদের, আমরা হলাম ভবরোগী। এই জায়গার মধ্যে আসলে হরিকথা আলোচনা হয়, হরিকথা শুনে আমার মনে হয় কোন জায়গার মধ্যে আমার সমস্যা এবং কোন জায়গার মধ্যে আমার অত্যাধিক পরিমাণে ভুল ত্রুটি রয়েছে, আমাকে কি করে সেটা সমাধান করতে হবে। আমরা এখানে আসলে রোগটা চিহ্নিত করতে পারবো। সেই রোগী হলাম আমরা সবাই ভবরোগী। আজকে আমরা এসেছি ভবরোগ নিরাময়ের ওষুধ কৃষ্ণ প্রসাদ, কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম যৎকিঞ্চিৎ শ্রবণ করার জন্য। এটা কোন রোগের ওষুধ সবাই বলো মা? এটা হলো ভবরোগীর ওষুধ, কৃষ্ণ প্রসাদ। কৃষ্ণ কথা মানেই হলো কৃষ্ণ প্রসাদ। কৃষ্ণ কথা আর কৃষ্ণ প্রসাদের মধ্যে কি নাই গো মা? কোনো পার্থক্য নাই। বোন এদিকে দাও। এই জন্য বলছেন ওই কৃষ্ণ প্রসাদ লাভ করার জন্য, আমাদের হৃদয়টাকে শান্ত করার জন্য আজকের এই মহতি ভক্ত মেলার মধ্যে আমার কৃষ্ণ অনুরাগী সকল মায়েরা এসেছে কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। সকল মায়েদের চরণে একটি নিবেদন করে বলবো, মা এই জায়গার মধ্যে এসেছেন, একটু মনটাকে স্থির করে ভগবানের কাছে আজকে আপনারা একটু প্রার্থনা করবেন। ভগবান, আমার অন্তিম বেলায় আমার সঙ্গে কি হবে আমি তো জানি না। ভগবান, তোমার রাতুল চরণে আমি অধম ভগবান, আমি নরাধম ভগবান, আমার কোনো শক্তি নাই, ভক্তি নাই, কিন্তু হে ভগবান, হে গোবিন্দ, তোমার রাতুল চরণে এই নিবেদন, আমার অন্তিম বেলার সাথী তুমি হইও, আমার অন্তিম বেলার সাথী হে গোবিন্দ তুমি হইও। কারণ মা
শাস্ত্র বলছেন তুমি